আমি যে বলতে চাই তুষার আব্দুল্লাহ এবং গম যারা আছে বগুড়ার বলতে চাই ভালো হয়ে যান, হাড্ডি থাকবে না, পাটাম ফাটা আন্দোলন আপনার বিরুদ্ধে হবে, পাটের পাটাম যাবে ফাটানো হবে। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। স্বৈরাচারকে হটিয়েও আর স্বৈরাচারের ছায়া আমাদের উপর ক্ষমতায় করতে চায়। সেই শ্যামল দত্ত, তুষার আব্দুল্লাহ যারা এক সময় আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য এমন কোন কাজ করে নাই, সে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্যেরা বানিয়েছে। তুষার আব্দুল্লাহ ছায়া যখন হয়ে আছে তখন আমার লজ্জা হয়। যদি আমি জানতাম তুষার আব্দুল্লাহ হাত মঙ্গে এক করে পুলিশ দিয়ে দিতাম, এত বড় পাখণ্ড, এত বড় শয়তান আর নাই যেমন শ্যামল দত্ত, তাকে পুলিশ হাত ধরা করতে হয়েছে। এরা ছিল আওয়ামী লীগের বড় শয়তান। আরেকজন শয়তান ছিলেন আগে আমাদের প্রধানমন্ত্রী শহীদ হাসিনার প্রেসিডেন্ট হয়েছিলেন নাইমুল, কেউ আর লাপাত্তা, জানি এটা কোথায় আছে, ক্যান্টনমেন্টে আছে নাকি ভারতে আছে আমরা জানি না, সব ধরা তাদের করতেই হবে। আর তুষার আব্দুল্লাহ এবং আমাদের বগুড়ার সহযোগী মাঝে যদি মনে করে তাদের ষড়যন্ত্র করে আমাদের ইউনিয়ন জাতীয়তাবাদী সাংবাদিকদের বিচ্ছিন্ন করে দিবে, তাহলে বলবো আপনারা প্রকাশ স্বর্গে বাস করছেন। বগুড়ার মাটি দুর্জয় কাটি খুঁজে নিয়ে বৃত্ত অত সহজ নয়। অনেক ষড়যন্ত্র আমরা 17 বছর দেখেছি এবং আমরা অনেক মামলার সম্মুখীন হয়েছি, হামলার সম্মুখীন হয়েছি। আমরা মাথা নত করি নাই, আজ আমরা মাথা নত করবো না। তুষার আব্দুল্লাহ ঢাকাতে গিয়েছিলাম আপনার বিরুদ্ধে, আপনি খুনি মামলা আসামি, হত্যা মামলা আসামি, আপনাকে কেন পুলিশ ধরছে না আমরা জানি না। তবে প্রশাসনের মধ্যে এখনো বোধহয় শরীরে যেটা হাসিনার ছায়া এখনো রয়ে গেছে। বগুড়ারও অনেক কেউ ধরা পড়ছে না, ঢাকারও ধরা পড়ছে না, বরং তারা তাদের সঙ্গে গোপনে যোগাযোগ রেখে বড় বড় হোটেলের নাস্তা করছে, লেনদেন করছে, বিনিময় করছে, এসব ধরা পড়েছে। আমরা সরকারকে জানি না কেন হাসিনার যে 2 সহযোগী ছিল তার একটা ছিল বসুন্ধরা গ্রুপ। এই বসুন্ধরা গ্রুপের মালিক বলেছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের জীবন পর্যন্ত দেব, তো আপনার সাথে আমরা থাকবো। কোথায় সেই বসুন্ধরা? আপনাদের বিএনপি আসার জন্য কিছু বিএনপিকে হাত করেছে এবং তার প্রতিষ্ঠানে স্বৈরাচার আমলের সকলের নিয়োগপত্র এবং বরাদ্দ বেঁধে রয়েছে। ওখানে কোনো ইসলাম জাতিবাদী লোককে ঢুকতে দেওয়া হচ্ছে না। এটা লজ্জা। আমাদের প্রধান কি করে জানি না। আমরা তুষার আব্দুল্লাহ ইউনিয়নের সভাপতি গণেশ দাস, আবু সাইদ সহ মামলা করতে চায়। মামলা করে দেখেন বঙ্গোপসাগরে শেষ হয়ে যায়নি, পানির টক পোকাচ্ছে, আপনাকে বঙ্গোপসাগরে ডুবিয়ে দেওয়া হবে, তাহলে আপনাকে নিশ্চিত করে দেওয়া হবে ইনশাআল্লাহ। ইসলামের জাতীয়তাবাদী দেশপ্রেম সাংবাদিক ঐক্যবদ্ধ সেদিন ঢাকায় মিটিং করেছি এবং সব অঞ্চলে সাংবাদিক ঐক্যবদ্ধ সরেছে বিরোধে। আপনারা কিছুদিন সেনানির জন্য আপনারা ভালো আছেন, থাকবেন না। আগামী সরকার কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা আপনাদের বুঝছে। তুষার আব্দুল্লাহ আপনার অপকর্ম আমরা জানি, আপনার বুকে বলতে লজ্জা হয়, আপনার নৈতিক চরিত্র এত হীন, বিভিন্ন হোটেল তার সাক্ষী রয়েছে এবং আপনার কোন মহিলার সঙ্গে অপকর্ম করেছে তার রেকর্ড রয়েছে হাতে। ব্যাপারটা হচ্ছে মুন্নি সাহা ছাড়া পায়নি, মুন্নি সাহা দালাল। এই মুন্নি সাহা পিটার হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, দেরিতে হলে ধরা পড়েছে এবং আটক হয়েছে এবং বুঝতে গেছে সারা পেয়েছিল ব্যাংকের প্রচুর কোটি টাকা জব্দ হয়ে গেছে। আইন বসে থাকবে না, আগামী 50 বছর আওয়ামী লীগ আসবে না, নিশ্চিন্ত হয়ে যাবে। কেননা এই স্বৈরাচার হাসিনা এত পাপ করেছে তার ঠিকানা নেই। আমি যে বলতে চাই তুষার আব্দুল্লাহ এবং গম যারা আছে বগুড়ার বলতে চাই ভালো হয়ে যান, হাড্ডি থাকবে না, পাটাম ফাটা আন্দোলন আপনার বিরুদ্ধে হবে, পাটের পাটাম যাবে ফাটানো হবে। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।